হ্যালো সিটিজেন, তোমরা এখন কান দিচ্ছ টিপিজি এক্সক্লুসিভ অডিও সিরিজে। আর আমি তোমাদেরই হোস্ট, তোমাদেরই শাকিল দা। আজ আমরা এসেছি টিপিজি এক্সক্লুসিভ অডিও সিরিজের এপিসোড নাম্বার 5 নিয়ে। পড়াশোনাটা আর হবে না কঠিন, কারণ তোমরা শুনছো টিপিজি এক্সক্লুসিভ অডিও সিরিজ। আর তাই আজকের হট সিটে রয়েছে চতুর্থ সেমিস্টারের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে শুনে ফেলা যাক আজকের প্রশ্ন হচ্ছে, উদারনীতিবাদ কাকে বলে, এর মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। তো এবার মনোযোগ দাও, কারণ এবারই আসছে উত্তরটা। উদারনীতিবাদ হলো এমন এক মতবাদ যেখানে রাষ্ট্রগুলির মধ্যে সহযোগিতা, শান্তি, মানবাধিকার রক্ষা এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকার উপর গুরুত্ব দেওয়া হয়। এই মতবাদ মনে করে যে যুদ্ধ ও সংঘাতের পরিবর্তে পারস্পরিক নির্ভরশীলতা, গণতন্ত্র এবং আন্তর্জাতিক আইন মেনে চলার মাধ্যমে বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব। এবার উদারনীতিবাদের বৈশিষ্ট্য। প্রথম পয়েন্ট, শান্তি ও সহযোগিতার প্রতি গুরুত্ব। উদারনীতিবাদ মনে করে রাষ্ট্রগুলো যদি একে অপরের সঙ্গে সহযোগিতা করে তবে যুদ্ধের সম্ভাবনা কমে যায় এবং সবাই লাভবান হয়। উদাহরণস্বরূপ বলা যায়, ইউরোপীয় ইউনিয়ন গঠনের মাধ্যমে ইউরোপের দেশগুলো যুদ্ধ এড়িয়ে অর্থনৈতিক সহযোগিতা বাড়িয়েছে। 2 নম্বর পয়েন্ট, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির ভূমিকা। উদারনীতিবাদ মনে করে আন্তর্জাতিক প্রতিষ্ঠান রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা ও শান্তি বজায় রাখতে খুবই দরকার। এইসব প্রতিষ্ঠান অর্থনীতি, নিরাপত্তা, পরিবেশ ও মানবাধিকার নিয়ে একসঙ্গে কাজ করে এবং বিরোধ কমাতে সাহায্য করে। যেমন WTO বিশ্বব্যাপী বাণিজ্য নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে। 3 নম্বর পয়েন্ট, গণতন্ত্র ও মানবাধিকারের প্রসার। উদারনীতিবাদ মনে করে গণতান্ত্রিক রাষ্ট্রগুলো আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বেশি বিশ্বাসযোগ্য, কারণ তারা জনগণের মতামতকে গুরুত্ব দেয়। একই সঙ্গে তারা বলেন মানবাধিকার রক্ষা বিশ্ব শান্তি ও সহযোগিতার জন্য অপরিহার্য। যেমন 2025 সালে ইউরোপীয় মানবাধিকার আদালত মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। 4 নম্বর পয়েন্ট, পারস্পরিক নির্ভরশীলতা। উদারনীতিবাদের মতে অর্থনীতি, প্রযুক্তি ও পরিবেশে রাষ্ট্রগুলো একে অপরের উপর নির্ভরশীল থাকে। এই নির্ভরশীলতা সংঘাত কমিয়ে সহযোগিতা বাড়ায়। যেমন ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা অর্থনৈতিকভাবে নির্ভরশীল থাকায় বড় সংঘাত এড়িয়েছে। 5 নম্বর পয়েন্ট, অরাষ্ট্রীয় অভিনেতাদের গুরুত্ব। শুধু রাষ্ট্র নয়, বরং NGO, বহুজাতিক কোম্পানি ও নাগরিক সমাজও আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করতে পারে বলে উদারনীতিবাদ মনে করে। যেমন পরিবেশ রক্ষায় আন্তর্জাতিক NGO গ্রিন পিস বিশ্বব্যাপী সচেতনতা বাড়াচ্ছে। 6 নম্বর পয়েন্ট, আন্তর্জাতিক আইন মান্য করা। উদারনীতিবাদের মতে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনায় আইন, চুক্তি ও নিয়মকে গুরুত্ব দেওয়া হয়, যাতে ন্যায় ও সমতা বজায় থাকে। রাষ্ট্রগুলো আন্তর্জাতিক আইন মানলে সংঘাত কমে এবং সহযোগিতা বাড়ে। যেমন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রগুলি প্যারিস জলবায়ু চুক্তি মেনে কার্বন নিঃসরণ কমাতে একসঙ্গে কাজ করছে। এই ছিল আজকের টিপিজি এক্সক্লুসিভ অডিও সিরিজের এপিসোড নাম্বার 5। আজ আমরা সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি হলাম যা আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব বোঝার ভিত্তি করে দেয়। উদারনীতিবাদ যেমন বিশ্বাস করে সহযোগিতা, যুক্তিবাদ আর ইতিবাচক মানসিকতা পৃথিবীকে বদলে দিতে পারে, তেমনি তোমার মানসিকতাও তোমার ভবিষ্যৎকে বদলাতে পারে। তাই থেমো না, স্বপ্ন দেখো, চেষ্টা করো আর নিজের ওপর বিশ্বাস রাখো। তুমি এগোচ্ছ আর এগিয়েই যাবে। আর হ্যাঁ, নোটসের PDF চাইলে ডেসক্রিপশনটা একবার চেক করে নিও। আর আমি তোমাদের শাকিল দা আসছি আবার পরের এপিসোড নিয়ে, নতুন প্রশ্ন, নতুন এনার্জি ও নতুন অনুপ্রেরণা নিয়ে। ততক্ষণ পর্যন্ত মনে রেখো, তুমি পারবে আর খুব ভালোভাবেই পারবে।